আচ্ছা দেখো, আমাদের এই অধ্যায়ের আজকে লাস্ট ক্লাস, অল্প কিছু ম্যাথ আছে। আর দেখো, আমাদের ম্যাথে যেহেতু প্রচুর বই করা ম্যাথ করা লাগে, এতে কিন্তু সৃজনশীল ধরার অনেক সময় টাইম পাই না আর কি। এখন অধ্যায় শেষ করে টেস্ট পেপারটা একটু প্রিভিয়াস ইয়ারের সৃজনশীলগুলো সলভ করো, তাহলে কি হবে, টেস্টের পরে আর প্রেশার পাবা না, বুঝছো? এখন ম্যাথে বইয়ের এত ম্যাথ করতে করতে কিন্তু টাইম চলে যায়, শেষ করে আবার সৃজনশীল সলভ করবো, এত টাইম তো পাই না, বুঝছি ভাই? আচ্ছা, আমরা আজকে সব একই টাইপের ম্যাথ করবো। 4, ঠিক আছে? এই 4-এর ম্যাথগুলা সিকিউরিতে আসে। এখানে 4-এ আমাদের প্রায় 10টার মতো ম্যাথ দেওয়া আছে, তো এতগুলো ম্যাথ করবো না, ম্যাক্সিমাম ম্যাথই একই রকমের। তারপরে ভাইয়া 3-4টা ম্যাথ করে দিব আর কি। তো ফার্স্টে বলা হচ্ছে, এরূপ প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দেওয়া আছে। আমরা একটা ছবি আঁকি ভাইয়া। এটা মনে করলাম আমরা হচ্ছে আমাদের একটা প্যারাবোলা বা পরাবৃত্ত, যার উপকেন্দ্র দেওয়া আছে এস, এটা দেওয়া আছে -8 -2। এই টাইপের একটা কোশ্চেন বুঝো, তাইলে দেখবে অন্যগুলো সহজ। আর তার নিয়ামক রেখাটার সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। তাহলে নিয়ামক রেখার সমীকরণটা দেওয়া আছে হচ্ছে 2x - y - 9 ইকুয়াল হচ্ছে 0। এখন ভাইয়া তোমাকে বলছে তারা পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। কয়েকটা জিনিস মাথা রাখবা, যখনই তোমাকে উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দেওয়ার পরে তোমাকে বলবে পরাবৃত্তের সমীকরণ বের করো, তোমার মাথায় সূত্র একটাই, এসপি ইকুয়াল কত ভাইয়া? পিএম। তোমাদের মনে আছে কনিক্সের এই অধ্যায় শুরুই হয়েছিল এই শর্তটা থেকে, এসপি ইকুয়াল পিএম থেকে। এখন পরীক্ষায় বুঝবা কেমনে যে এই প্রসেসে যাবা? ভাইয়া তো বললাম, যখন দেখবা যে তোমাকে উপকেন্দ্র বলে দিচ্ছে, নিয়ামক রেখা বলে দিচ্ছে, তখন হচ্ছে তোমার মাথায় সূত্র আসবে এটা। বলতে এই ছাড়া আরেকটা প্রসেসে বের করছিলাম, শীর্ষবিন্দু যখন বলে দিছিল, তাই না ভাইয়া? লাস্ট ক্লাসে পড়ছিলাম। তাহলে আমরা পরাবৃত্তের উপর একটা বিন্দু ধরে নাও পি, এক্স কমা ওয়াই। তাহলে এইখান থেকে এই দূরত্বটা দেখায় দিবা এসপি, আর এইখান থেকে এই দূরত্বটা দেখায় দিবা হচ্ছে পিএম। ঠিক আছে, এখান থেকে এই দূরত্বটা দেখায় দিবা পিএম। তাহলে লেখা হচ্ছে, ধরি পরাবৃত্তের উপরস্থ একটি বিন্দু পি অফ এক্স কমা ওয়াই। আমরা পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু ধরে নিলাম পি অফ এক্স কমা ওয়াই। তাহলে আমরা জানি তো ভাই, সাধারণত সৃজনশীলে এত সহজে অঙ্কটা আসে না আর কি, যে তোমার সরাসরি এস দিয়ে দিবে, পি দিয়ে দিবে, সরাসরি বের করতে পারবা না কি, তারা একটু ঘুরাই দিবে, ওটা আমরা দেখব। আমরা জানি এসপি সমান সমান হচ্ছে পিএম। তাহলে আমরা জানি এসপি সমান সমান হচ্ছে পিএম। তাহলে এসপি মানে কি? এস আর পি বিন্দুর দূরত্ব। তাহলে √8 তার হোল স্কোয়ার প্লাস y + 2 তার হোল স্কোয়ার। ভাইয়া পিএমটা কি ভাইয়া বলি, এদিকে খেয়াল করো। একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব, পিএম হচ্ছে একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব। তোমরা ভাইয়া সরল রেখা অধ্যায়ে পড়ছো, x1, y1। এই বিন্দুটা থেকে এখানে একটা রেখা যদি থাকে ax + by + c, এই রেখাটার যে দূরত্ব কেমনে বের করে ভাইয়া? যেই বিন্দুটা দেওয়া থাকবে, বিন্দুটা সরাসরি ইকুয়েশনে বসায় দিতে হয়। ax1 by1 + c ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। মনে আছে ভাই? একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করার সূত্র হচ্ছে, যেই বিন্দুটা দেওয়া থাকবে বিন্দুটা সরাসরি ইকুয়েশনে বসায় দিবা। বলো তো ভাইয়া, এদিকে এটা তো আরো সহজ। অর্থাৎ যেই বিন্দুটা তুমি ধরছো সেই বিন্দুটাও এক্স কমা ওয়াই। তাহলে এইটা থেকে এই রেখাটার দূরত্ব যদি বের করো, দূরত্বটা আসবে হচ্ছে আমাদের 2x - y - 9 ডিভাইডেড বাই √x এর সহগ স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার মানে -1 স্কয়ার। এটা হচ্ছে আমাদের দূরত্বটা। মুগ্ধ, বুঝছো এটা? বলতো ভাইয়া, বিন্দুটা যেহেতু এক্স ওয়াই, তাই তুমি সরল রেখার সমীকরণও যখন মান বসাইছো, এক্স আর ওয়াই এর জায়গায় এক্স ওয়াই এ বসছে, বুঝছি ভাইয়া? তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশনে আগাই, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে, আচ্ছা এখানে লিখি, √x² প্লাস 8 দুগুণে 16x প্লাস 64 প্লাস y² প্লাস
2 দুগুণে 4y প্লাস 4 সমান সমান হচ্ছে মডুলাস অফ 2x মাইনাস y মাইনাস 9 ডিভাইডেড বাই √5। আমরা উভয় পক্ষে বর্গ করে দাও, তাহলে এখানে আসবে x² প্লাস y² প্লাস 16x প্লাস 4y, তারপর 64 আর 4 হবে হচ্ছে 68। আর ওই পাশে যখন বর্গ করবা ভাইয়া √5 এর উপর স্কোয়ার হয়ে যাবে 5, আর উপরে আসবে 2x মাইনাস y মাইনাস 9 তার হোল স্কোয়ার। তাহলে আমরা দুই পাশে বর্গ করে দিলাম। এবার এই 5টা এদিকে গুণ করে দাও, 5x² প্লাস 5y² প্লাস 5 16 80x প্লাস 4 5 20y, 64 ইন্টু 5 কত হয় ভাইয়া? 320 সমান সমান এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র ভাঙো, তাহলে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপর আসবে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে ভাই সূত্রটা ভাঙাইছি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্রটা ভাঙাইছি। কোনটা একটু ভুল হয়েছে? আচ্ছা 64 আর 4 যোগ হয়ে হচ্ছে 68, তাহলে এটা কত হয়? এটা কত হয়? 68 গুণ 5 কত হয়? 340। আচ্ছা এবার ভাই ডান পাশটাকেও সাজাও, তাহলে 5x² প্লাস 5y² প্লাস 80x প্লাস 20y প্লাস 340 সমান সমান এই পাঁচটা ক্যালকুলেশন করে সাজাও, 4x² প্লাস y² প্লাস 81। এবার খেয়াল করো 2 দুগুণে 4 মাইনাস, তাহলে মাইনাস 4xy, তারপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 18y, তারপর লাস্টেরটা মাইনাস 2 দুগুণে 4 36 মাইনাস 36x। তোমার অঙ্ক শেষ ভাই, এখন খালি এটাকে ডান ব্যায়াম করে সাজাও। এখানে একটা x² এটার সাথে বিয়োগ যাবে, এখানে একটা y² এটার সাথে বিয়োগ যাবে, তাহলে 5x² থেকে 4x² গেলে থাকবে x² প্লাস 5y² থেকে y² গেলে থাকবে 4y²। হিসাব করো, এখানে আছে 80x, এখানে আছে 36x, তাহলে এখানে আসবে হচ্ছে 116x। তারপরে এখানে আছে 20y, এখানে আছে 18y, তাহলে আসবে 2y। এখানে আছে একটা 4xy, এদিকে আসলে প্লাস 4xy প্লাস ভাইয়া 340 থেকে 81 বিয়োগ দাও, প্লাস 259 ইকুয়াল 0। দিকে খেয়াল করে এই টাইপের আরেকটা অঙ্ক বোঝাচ্ছে, হ্যাঁ 4 এর 2, মানে এই অঙ্কগুলো 4 মার্কের জন্য আসে ভাইয়া। 4 এর 2 আরেকটা অঙ্ক বোঝায়। চারের 2 আমাদেরকে আবারও উপকেন্দ্র আর নিয়ামক রেখা দিয়ে দিছে, তাহলে আমরা ছবিটা একটু আঁকবা। তাহলে এ হচ্ছে আমাদের পরাবৃত্তটা, উপকেন্দ্রটা আমাদেরকে দিয়ে দিছে S1,1, আর এই হচ্ছে আমাদের নিয়ামক রেখাটা ভাইয়া। তো নিয়ামক রেখাটা তারা বলে দিছে এই ক্ষেত্রে 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল 0, এটা হচ্ছে নিয়ামক রেখা। তো ভাইয়া যখনই পরাবৃত্তের সমীকরণ বের করতে বলবে তোমার হাতে অপশন দুইটা, ভাই একটু বুঝাই দিচ্ছি যে পরাবৃত্তের সমীকরণ বের করতে বললে তোমার হাতে অপশন দুইটা হয়, y মাইনাস বিটা হোল স্কয়ার 4a ইন্টু x মাইনাস আলফা, এটা একটা অপশন।
কিংবা আরেকটা অপশন হচ্ছে কি এসপি ইকুয়াল পিএম। মানে এটা কখন করবা, যখন তোমাকে শীর্ষবিন্দুটা বলে দেয়। আর এটা কখন যাবা এসপি ইকুয়াল পিএম, যখন তুমি দেখবা যে উপকেন্দ্র বলে দিচ্ছে, নিয়ামক রেখা বলে দিচ্ছে, তখন তুমি যাবা এসপি ইকুয়াল কিসে, পিএম এ। তাহলে আমরা এটার জন্য কি করতে হবে, এই জায়গায় একটা বিন্দু আমরা সবসময় ধরে নিব পি অফ এক্স কমা ওয়াই। তাই লেখো, আমরা জানি ছবি এঁকে করবা আর চালাকি করবা ছবি আঁকতে। দেখো তো ভাই, আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখাই নাই কিন্তু, বলতে দেখাইলে কি হতো জানো, তোমার অ্যাকুরেট ছবি আঁকা লাগতো, অর্থাৎ এই পয়েন্টটা কোথায় আছে, এই রেখাটা কোথায় আছে, এইসব হিসাব করে আঁকা লাগতো। আমরা রাফ একটা ছবি আঁকবা, বুঝছো? তাহলে এসপি ইকুয়াল হচ্ছে পিএম। তাহলে এসপি এর মানটা বের করো, রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার পিএম। এই বিন্দুটা থেকে এই রেখাটার দূরত্ব 3x প্লাস 4y মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস 2। আর এই পাশে পাবো মডুলাস অফ 3x প্লাস 4y মাইনাস 1/5। প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে। সাজিদ মার্কার সাউন্ড বললে দিবেন। প্রত্যেকটা অঙ্ক ভাইয়া আমাদের একই নিয়মে। তাহলে আমরা উভয় পক্ষে আবারও বর্গ করো, বর্গ করলে এই রুটটা চলে যাবে। তাহলে বর্গ করলে আমাদের এই রুটটা চলে যাবে। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস 2। আর এই পাশে খেয়াল করো, বর্গ যখন দিবা 5কে বর্গ করলে হয়ে যাবে 25, তাহলে 5 হয়ে যাবে 25। আর এটাকে বর্গ করলে আসবে 3x প্লাস 4y মাইনাস 1 তার হোল স্কোয়ার। এখন এই 25টাকে এইদিকে গুণ করো, 25x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার মাইনাস 50x 50y প্লাস 50 ইকুয়াল। যে ভাই বললাম সব অঙ্ক একই ক্যালকুলেশন। এবার ওই পাশে আবারও দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হয়েছে। তাহলে আমাদের আসবে হচ্ছে a স্কোয়ার মানে 9x স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 16y স্কোয়ার প্লাস c স্কোয়ার মানে 1 প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখানে আমাদের আসতেছে 25x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার মাইনাস 50x মাইনাস 50y প্লাস 50 সমান সমান 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 1 প্লাস 3 দুগুণে 6x, না 3 4 12, তাই না, 12 দুগুণে 24 xy, এখানে আসবে মাইনাস 8y মাইনাস 6x। আসছে এটা ভাই? ফাইনাল লাইনটা বলো তো ভাই, সাজালে যোগ বিয়োগ করে কত আসছে? 16x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার 44x 42y xy আছে না একটা, মাইনাস 24xy প্লাস 49 ইকুয়াল 0। দেখো ক্যালকুলেশন তো তোমার হাতে ভাইয়া, তাই না ভাই? তোমার কাজ হচ্ছে প্রসেসটা বোঝা। ক্যালকুলেশন যে কোনো ক্যালকুলেশন আসতে পারে, যোগ বিয়োগ করে লিখবা। এখন এই ম্যাথে এক্সট্রা একটা জিনিস চাইছে সম্ভবত, খেয়াল করো। আচ্ছা ভাই তো মুছে ফেললাম, যাই হোক। আচ্ছা এখানে একটু দেখাই, ছবিটা আঁকা থাকুক। তোমাকে সাজিদ হয়েছে? আচ্ছা অক্ষের সমীকরণ মানে এই রেখাটার সমীকরণ বের করতে বলছে, সবাই একটু খেয়াল করো। এটার সমীকরণ বের করতে বলছে, এটাই তো আমাদের অক্ষরেখা। বলতো অক্ষরেখাটা নিয়ামক রেখার উপর কিভাবে অবস্থান করে? লম্ব। তার মানে হচ্ছে নিয়ামক রেখা লম্ব রেখার সমীকরণটাই হচ্ছে অক্ষরেখা। তাহলে দেখো দ্বিতীয় অংশ, না এটা বলে নাই দেখে তো আমরা ওইভাবে পারবো না, বুঝছো? ওইটা বললে তো অঙ্কটা সহজ হয়ে যেত। আর এদিকে খেয়াল করতে ভাই, এদিকে এদিকে
অর্থাৎ অক্ষরেখা সবসময় যে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান থাকবে তা কিন্তু না, যেমন এইরকমও হইতে পারে কিন্তু এই যে অক্ষরেখা, বুঝছি ভাই। এখন তো তুমি এক্স ইকুয়াল 0 বা ওয়াই ইকুয়াল 0 দিয়ে বের করতে পারবো না, বুঝা গেছে ভাই? তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করব, এই যে নিয়ামক রেখা আর অক্ষরেখা এইটা অলওয়েজ লম্ব থাকবে। তাহলে লেখা হচ্ছে দ্বিতীয় অংশ, নিয়ামক রেখার সমীকরণ, রেখার সমীকরণ। তাহলে আমরা যদি নিয়ামক রেখার সমীকরণটা লিখি ভাইয়া, কত ছিল? 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল 0। যেহেতু নিয়ামক রেখা রেখা ও অক্ষরেখা পরস্পর লম্ব লম্ব, সুতরাং সুতরাং অক্ষরেখার সমীকরণ তাহলে ভাইয়া সবাই পারবা বলতো, অক্ষরেখাটা আমাদের নিয়ামক রেখার সাথে লম্বভাবে অবস্থান করতেছে। তাহলে অক্ষরেখার সমীকরণ হবে লম্ব রেখার সমীকরণ 4x মাইনাস 3y প্লাস কে ইকুয়াল 0। 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন ভাইয়া এই কে এর মানটা বের করার জন্যই কিন্তু তুমি দেখো তো ভাইয়া, তোমার অক্ষরেখাটা কোন বিন্দু দিয়ে গেছে? 1 1 দ্বারা। তাই তুমি অক্ষরেখাটাকে 1 1 বিন্দু দ্বারা সিদ্ধ করলেই কিন্তু কে এর মানটা পেয়ে যাবা। তাহলে লেখা 1 নং রেখাটি 1, 1 বিন্দুগামী। 1 নং রেখাটি 1, 1 বিন্দুগামী। তাহলে 1 1 দ্বারা এটাকে সিদ্ধ করে দাও। তাহলে 4.1 মাইনাস 3.1 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0 বা 4 4 এর 3 গেলে 1, কে এর মান আসে হচ্ছে কত ভাইয়া? -1। তাহলে আমরা লেখো 1 নং এ মান বসিয়ে, 1 নং এ কে ইকুয়াল -1 বসিয়ে, তাহলে এখানে যদি মান বসাও 4x মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল 0। এখন এই ম্যাথটাতে একটা এক্সট্রা জিনিস করাই, লেখো এক্সট্রা। এই ম্যাথটাতে একটা এক্সট্রা জিনিস করাই, এক্সট্রা উপকেন্দ্রিক লম্ব কত? লম্ব কত? মনে করো সেম কোশ্চেনটার মতোই উপকেন্দ্রিক লম্ব কত বলতো ভাইয়া। এটা কিন্তু 4 দিয়ে করা যাবে না। কেন করা যাবে না বলতো ভাই? তো মুছে ফেলছি। বলতো তোমার যে পরাবৃত্তের সমীকরণটা আসছে এটা কিন্তু আদর্শ ফরম্যাটে আসে নাই। আদর্শ ফরম্যাটে ছিল হয় এক্স এর উপর স্কোয়ার নাহলে কি ওয়াই এর উপর স্কোয়ার। তোমার ইকুয়েশনটা দেখো তো দুইটার উপরেই কিন্তু স্কোয়ার আছে, তাই না ভাই? তার মানে এটা আদর্শ ফরম্যাটে আসে নাই, তার মানে তুমি 4 এর ফর্মুলা দিয়ে করতে পারবে না। তাহলে এটা কেমনে করবে আসো। তাহলে আমরা এখানে একটা ছবি আঁকি। তাহলে এটা হচ্ছে আমাদের এস, এটা এল, এটা এল প্রাইম, অর্থাৎ থিওরি দিয়ে অঙ্কটা করতে হবে আর কি, বুঝবে? যখন দেখবা যে তোমার আদর্শ ফরম্যাটে নাই তখন মডুলাস অফ 4 দিয়ে অঙ্ক করতে পারবে না, কারণ থিওরিতে যে প্রমাণটা করছি ওই প্রমাণের কনসেপ্ট দিয়ে অঙ্কটা মিলাইতে হবে। আসো ভাই দেখে। তাহলে ভাই আমাদের টার্গেট কি বলতে, এল এল প্রাইম বের করব। তাহলে এল এল প্রাইম বের করার জন্য আমরা এখানে একটা লম্ব টানো এম, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের জেড, এই দূরত্বটাও এ, এই দূরত্বটাও এ। বলতে আমরা যে এসপি ইকুয়াল পিএম লিখি এ কথার মানে কি, উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্বটা কি হবে ভাইয়া? সমান হবে। তাহলে বলো তো ভাইয়া এসপি ইকুয়াল পিএম এর পরিবর্তে ভাইয়া এখন এস এল ইকুয়াল কত লিখতে পারবো? এল এম। তাহলে লেখা হচ্ছে, আমরা জানি এস এল সমান সমান হচ্ছে এল এম, বা
এস এল সমান সমান এল এম, এটা মানে হচ্ছে জেড এস, বা এস এল সমান সমান, খেয়াল করতো ভাইয়া, জেড এস এটাকে আমরা দুই ভাগে লিখতে পারি, একটা হচ্ছে এ জেড আর একটা হচ্ছে এ এস, এ জেড প্লাস হচ্ছে এ এস, বা এস এল। ভাইয়া একটু খেয়াল করতো, বলতো এ জেড আর এ এস কি সমান, তাহলে এ জেড এর জায়গায় ভাইয়া আবারও লেখো এ এস প্লাস এ এস, তাহলে আবারও লেখা হচ্ছে এ এস প্লাস হচ্ছে এ এস। তাহলে বলো তো ভাইয়া এটা কত আসবে, বা এস এল সমান সমান হচ্ছে 2 AS। হ্যাঁ হয়েছে, ঠিক আছে। এখন আমাদের চলে আসলো হচ্ছে 2S, তার মানে ভাইয়া খেয়াল করো তো ভাইয়া, আমরা যদি এই পয়েন্টের স্থানাঙ্কটা আমরা জানি কত আছে ভাইয়া, 1,1। আচ্ছা, বলতো আমরা যদি কোনোভাবে এখন এই পয়েন্টটা তুমি বের করে নিয়ে আসতে পারো, সবাই একটু খেয়াল করো, তাহলে এই পয়েন্টটা যদি তুমি কোনোভাবে বের করতে নিয়ে আসতে পারো, তাহলে বলতো এটা থেকে এটা দূরত্বটাই তো কত হবে বলতো ভাইয়া, এস, আর এটাকে 2 দ্বারা গুণ করলে পাবা কত, এস এল। তার মানে তুমি এর মান পাইছো, কিন্তু তোমার কাছে তো চাইছো পুরাটা, তাহলে এটা 2 দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে। এখন কেউ ভাইরা বলো এ কেমনে পাবো, কার ছেদ বিন্দু, জেড বের করতে হবে তাই না ভাইয়া, জেডটা বের করলে আমরা এ পাবো। জেড কার কার ছেদ বিন্দু বলতো ভাই, এই সৃজনশীলে কিন্তু অঙ্কগুলো এভাবে আসে ভাইয়া, জেড কার কার ছেদ বিন্দু, নিয়ামক রেখা আর অক্ষরেখা। তাহলে ভাইয়া নিয়ামক রেখা কত ছিল জানো, এটাকে আমরা 1 নাম্বার রেখা দাও, দেখো নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, রেখার সমীকরণ 3x প্লাস 4y প্লাস 1 না, -1 = 0, এবং অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ এটা আসছে আমাদের 4x - 3y তারপরে -1 = 0, এটাকে দিলাম 2, একটু ক্যালকুলেটরে সলভ করো ভাইয়া, এটা দিলাম 3, তাহলে 2 আর 3 সমাধান করে লেখো, 2 ও 3 সমাধান করে, 2 আর 3 সমাধান করো, -7/25, তাহলে x = -7/25 আর y = হচ্ছে -1/25। তাহলে ভাইয়া এই অক্ষরেখার নিয়ামক রেখা যদি সমাধান করো তাহলে এই পয়েন্টটা পাবা। তাহলে সুতরাং জেড বিন্দুর স্থানাঙ্ক জেড -7/25 কমা হচ্ছে -1/25। তোমার টেনশনে কিছু নাই যে এত বড় ম্যাথটাকে 4 মার্কে আসবে না, এখানে পার্ট বাই পার্ট আছে, বুঝছি ভাইয়া। এবার আসলে আমরা এই বিন্দুটা বের করব, খেয়াল করো, ধরি এ বিন্দুর স্থানাঙ্ক এ এম কমা এন, তাহলে সুতরাং এম, থিওরির সময় বলছিলাম ভাইয়া এ বিন্দুটা হচ্ছে জেড এস এর কি বিন্দু, মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর ভুজ হয় পাশের দুইটার ভুজের যোগফল বাই 2, তাহলে একটার ভুজ হচ্ছে -7/25 আর একটার ভুজ হচ্ছে 1 / 2, কত আসে ভাই, 9/25, 9/25। আবার মধ্যবিন্দুর কোটি হবে পাশের দুইটার কোটির যোগফল বাই 2, -1/25 প্লাস 1/2, কত আসে, 12/25। তাহলে সুতরাং শীর্ষবিন্দু, দেখে এই একটা ম্যাথে সৃজনশীলে কি কি কাজ করতে হবে অলমোস্ট সব কাজ দেখাচ্ছি ভাইয়া। শীর্ষবিন্দু এ 9/25 কমা হচ্ছে 12/25। তারা কিন্তু তোমাকে এরকম বিভিন্ন জিনিস বের করতে বলবে, ভাইয়া স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে তো বের করা সহজ,
তাই না ভাই? সরাসরি ওই সূত্রগুলা দিয়ে করবা। আর এই যে এই ম্যাথে দেখো আমরা বেসিক কনসেপ্ট দিয়ে আমরা কিন্তু শীর্ষবিন্দুটা বের করছি। এখন ভাই আমাদের মেইন টার্গেটটা কি ছিল? আমাদের এ আর এস বের করা। দেখো 1 নং হতে এস এল ইকুয়াল হচ্ছে 2AS, 2AS। এস মানে কি? এস মানে হচ্ছে এস বিন্দুটা আর এ বিন্দুটা দূরত্ব। তাহলে দূরত্বটা বের করো। 9/25 মাইনাস হচ্ছে 1 তার হোল স্কোয়ার প্লাস আরেকটা কত 12/25, 12/25 মাইনাস 1 তার হোল স্কোয়ার। কত আসে ভাই? পুরাটা 200? আচ্ছা, 2√17 ডিভাইডেড বাই 5। তাহলে ফাইনালি ভাইয়া আমাদের কাছে তো শুধু এসএল চাই নাই, আমাদের কাছে এই পুরাটা চাইছে। তাহলে সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল এল প্রাইম সমান হচ্ছে 2SL। তাহলে 2 ইন্টু 2√17/5 সমান 4√17/5। তো ভাই তোমাকে সৃজনশীলে এই কাজগুলা করতে হবে ভাইয়া। অক্ষরেখা সমাধান করতে হবে, নিয়ামক রেখা সমাধান করতে হবে। তারপরে ভাইয়া এটাও মাঝে মাঝে লাগবে, এই যে এই পয়েন্ট, এটাও মাঝে মাঝে লাগবে। বুঝছি ভাই? এই সবগুলা তোমার কাছে চাইবে। ভাই 3 নাম্বারটা একটু নিজেরা করো তো, একটা অঙ্ক 4-3। ভাই যে বইলো রাতুল্লাহ 4-3, এটা একটু নিজেরা করো। অর্থাৎ 4-3 লাস্টের যে কাজ ওইটা যাতে করতে পারো, এই জন্যই ভাই এটা করছি। দেখো তো লাস্টে কি চাইছে, দেখো। বুঝছো ভাইয়া? 4-3 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে, এই যে ওইটা এইভাবে বের করতে হবে, ওইটাই ভাই করছি। তোমরা একটু করো, শুরু করো। 4-3 পারবা। তোমরা নিজেরা একটু করো। হ্যাঁ ভাই, হচ্ছে সেকেন্ড পার্টটা বোর্ডে করে রাখি, পরে উঠায়। তোমরা নিজেরা প্রথম পার্টটা করো, এসপি ইকুয়াল পিএম এর পার্টটা করো ভাইয়া। দ্বিতীয় অংশটা করতেছি ম্যাথের, ঠিক আছে? আরেকটা অঙ্কে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করতেছি। তোমরা নিজেরা করো, এসপি ইকুয়াল পিএম দিয়ে করো সবাই, পারবা এটা।
হ্যাঁ, এক্স এর মান কত আছে সমাধান করে? রোহান মিলাও, প্রথম পার্টটা পারবা? প্রথম পার্টটা মিলাও, বা সেকেন্ড পার্টটা করি। কত আসে এ? কোনটা কোনটা? আচ্ছা আচ্ছা, বুঝছি, ডিরেক্ট এজেন্ট দিয়েছি। আচ্ছা, এটা কত আছে না? দেখো, -2 + 3, 1 1/4। আর ওইটা দেখো, এটা কত আছে? কোনটা কত আসছে তোমার? এক্স এর মান কত আসে? এই দেখো তো আরেকবার, এক্স এর মান নাকি ভুল আছে। 1 1 -1 হবে তো, ওই পাশে যাবে। হ্যাঁ, -2। আর পরেরটা ওটাও মাইনাস? আচ্ছা আচ্ছা, তাহলে এটা মাইনাস হবে তাই না? এটা প্লাস হবে। এটা আসবে 3/4, এটা আসবে 5/4 মনে হয়, -5/4, -5/4, 3/4।
তাহলে as -5/4 প্লাস 1 তার স্কোয়ার প্লাস 3/4 মাইনাস 1 স্কোয়ার কত আছে এটা? তোমাদের প্রথম অংশ মিলছে না, দ্বিতীয়টা উঠাবেন। হ্যাঁ কত আসছে এটা দেখো, ক্যালকুলেটর দেখো, ক্যালকুলেটর দেখো, এটা ক্যালকুলেটর চাপ দাও। 5√2/4। হ্যাঁ অ্যান্সার কত দাও? দেখো ওই ক্যালকুলেটর। আচ্ছা √2/, হ্যাঁ তাহলে মিলছে √2/2। হ্যাঁ ভাইয়া আচ্ছা তাহলে ভাইয়া আমাদের কাছে যেটা চাইছে ফাইনালি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ ওটা গুণ দাও। তাহলে সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল প্রাইম 2SL, তাহলে 2 × √2/2 সমান হচ্ছে √2। তো ভাইয়া এই অঙ্কগুলো, চারের অঙ্কগুলো অবশ্যই ভালো করে করবো ভাই, কারণ পরাবৃত্ত থেকে কোশ্চেন করলে এই জায়গাতে কোশ্চেন দেয় সবসময়। তো এখান থেকে ভাই আরেকটা অঙ্ক বুঝাই আমরা অন্য টাইপের ম্যাথে চলে যাই। আচ্ছা আমরা 5 নাম্বার কোশ্চেনটা, 5 নাম্বার উপকেন্দ্র দিচ্ছে, আমরা 6 নাম্বার কোশ্চেনটা দেখো। এখানে উপকেন্দ্র না দিয়ে তারা শীর্ষবিন্দু দিচ্ছে। হ্যাঁ 6 নাম্বার কোশ্চেনটা দেখো, 4/6। তো এই হচ্ছে আমাদের পরাবৃত্তটা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পরাবৃত্তটা 4/6। তো তারা কি করছে, আমাদেরকে শীর্ষবিন্দুটা দিয়ে দিছে। হ্যাঁ শীর্ষবিন্দু দিছে হচ্ছে 2,3, তাহলে এই পয়েন্টটা দিয়ে দিছে আমাদেরকে 2,3। এরপর বলছে নিয়ামক রেখা হচ্ছে y = 6, নিয়ামক রেখা হচ্ছে y = 6। এখন তোমাকে বলছে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে সমীকরণ চাইছে এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে। লিখছি ভাই? এখন আমরা একটু খেয়াল করো ভাইয়া, বলতো এই রেখাটা একটু খেয়াল করো, নিয়ামক রেখা আর অক্ষরেখা তো পরস্পর কি হয়, লম্ব। তাহলে বলো তো ভাইয়া, নিয়ামক রেখার সমীকরণ যদি y = 6 হয়, তাহলে অক্ষরেখার সমীকরণ কত? বুঝে বলো। x = a। বলতে এটা কোন অক্ষের সমান্তরাল? এটা যদি y অক্ষের সমান্তরাল হয়, তার মানে অক্ষরেখা অবশ্যই x অক্ষের সমান্তরাল হবে। y = আচ্ছা আমরা আঁকাতে ভুল হয়েছে আর কি, যাই হোক মনে করে এরকম হবে, এটা x এটা y, তাহলে এটা না y = 6, তাহলে নিয়ামক রেখা যদি x অক্ষের সমান্তরাল হয়, তাহলে অক্ষরেখা তো y অক্ষের সমান্তরাল হবে, তাহলে y অক্ষের সমান্তরাল হলে কত হবে? x = a। বুঝছি ভাই? তাহলে লেখো, না কোনো সমস্যা নেই।
তাহলে লেখা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ y ইকুয়াল হচ্ছে 6, নিয়ামক রেখার সমীকরণ y ইকুয়াল 6। তাহলে ভাইয়া বলো তো, সুতরাং অক্ষরেখার সমীকরণ, সমীকরণ তাহলে অক্ষরেখার সমীকরণটা কত আসবে ভাইয়া? x ইকুয়াল a, এটা 1 নাম্বার ইকুয়েশন দাও। এখন ভাই এর মান বের করার জন্য এই যে অক্ষরেখাটা, এই যে আমাদের এটা তো অক্ষরেখা, অক্ষরেখাটা a 2,3 বিন্দুগামী। 1 নং রেখাটি a 2,3 বিন্দুগামী। তাহলে 2,3 দ্বারা এটাকে সিদ্ধ করলে 2 ইকুয়াল a ইকুয়াল 2। তাহলে আমরা যদি লিখি 1 নং হতে x ইকুয়াল হচ্ছে 2। আমাদের টার্গেট কি ভাই একটু বলি, বলতো আমরা তো জানি নিয়ামক রেখা যদি দিয়ে দেয় SP ইকুয়াল PM অ্যাপ্লাই করতে হলে তোমার কার মান জানা লাগবে? S। কিন্তু তারা তো S এর মান দেয় না, কি দিছে বলতো ভাইয়া? শীর্ষবিন্দু। তাহলে আমরা যে কাজটা করলাম ভাইয়া, দেখো y এর মান 6, x এর মান 2, তাহলে এই পয়েন্টটা কারে বোঝাচ্ছে? এই ছেদ বিন্দুটা Z তোমার হচ্ছে 2,6, এটা আমরা পাইছি। আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রটা S, যেটা আমরা মনে করলাম M, N। এখন বলো তো S বের করা যাবে? আর S বের করতে পারলেই আমাদের পরের কাজ তো সহজ ভাইয়া, এখান থেকে একটু হচ্ছে SP আর এখান থেকে এটা হবে হচ্ছে PM। তাহলে সামনে আসো, দেখো তাহলে আসো আমরা এসটা আগে বের করে নিই। ধরি উপকেন্দ্র S M, N, সুতরাং 2 = 2 + m/2, m ইকুয়াল 2, এবং 3 = 6 + n/2, তাহলে n ইকুয়াল 0। সুতরাং S 2,0। তাহলে এবার বাকি কাজ তো সহজ ভাইয়া, আমরা জানি SP ইকুয়াল হচ্ছে PM। ভাই প্লিজ একটু খেয়াল করো ভাই, আবার বলতেছি, তোমাকে যদি দেখো যে তারা এসটা দেয় নাই, তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে তারা যে যে শর্ত দিবে এগুলা সমাধান করে কার মান নিয়ে আসা? S। এবার S যখন পাইছো বাকি কাজ তো সেম হয়ে গেলে, SP ইকুয়াল PM। তাহলে আমরা লেখা হচ্ছে SP = PM। তাহলে SP মানে কি? S আর এই যে P, এই দুজনের মধ্যকার দূরত্ব। তাহলে এখানে দূরত্বটা যদি আমরা বের করি, x - 2² + y - 0² সমান ভাইয়া PM মানে কি? এই বিন্দুটা থেকে এই রেখাটার দূরত্ব। ভাইয়া নিয়ামক রেখাটা তো দেওয়া আছে y ইকুয়াল 6, তাহলে এটাকে যদি আমরা সাজাই নিই y - 6 ইকুয়াল 0, এবার x, y থেকে এই রেখাটার আমরা দূরত্ব বের করব PM। তাহলে y - 6 ডিভাইডেড বাই √y এর সহগ স্কয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে x² + y² - 4x + 4 ইকুয়াল হচ্ছে মডুলাস অফ y - 6। উভয় পক্ষে স্কয়ার করে দাও। তাহলে এখানে আসবে x² + y² - 4x + 4 y - 6 তার হোল স্কয়ার, x² + y² - 4x + 4 y² - 12y + 36, বা x² - 4x + 12y - 32 ইকুয়াল 0। এবার 4-এর বাকি যে অঙ্কগুলো আছে সেম টু সেম এগুলা করবা। তোমরা ব্যাক পেজে চলে যাও, পরের পেজে আসো। দশ নম্বর অঙ্কটায় আসো। দেখো ওইটা করলে এই কনসেপ্টের ম্যাথ আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, 10 নম্বর অঙ্কটা দেখো। তাহলে আমরা 10 নম্বর ম্যাথটা যদি একটু খেয়াল করি,
সরি 10 না, 10 তো করছি আমরা প্রথম ক্লাসে। 11, 10 তো প্রথম দিকের অঙ্কগুলো, ওই যে উপকেন্দ্র উপবৃত্ত এগুলা বের করা। হ্যাঁ ওইটা না, 11, সরি 11 নম্বর। তোমাকে প্যারাবোলার উপকেন্দ্র দিছে, এটা দেখো ঢাকা বোর্ড 2019-এর সৃজনশীলের কোশ্চেন। উপকেন্দ্র দিছে, শীর্ষ দিছে, বলছে প্যারাবোলার সমীকরণ বের করো। খেয়াল করো, তাহলে এই হচ্ছে আমাদের পরাবৃত্তটা। তাহলে তারা তোমাকে শীর্ষবিন্দু বলে দিছে, শীর্ষবিন্দু আমাদেরকে বলছে -2,2, আর উপকেন্দ্র বলে দিছে, উপকেন্দ্র বলে দিছে হচ্ছে দেখো -6, -6, s -6, -6। এই অঙ্কটা আগের অঙ্কটার উল্টা, খেয়াল করো। অর্থাৎ আগের অঙ্কটায় নিয়ামক রেখা এবং তোমাকে শীর্ষবিন্দু বলছিল, তুমি এস বের করে নিছিলা। আর এই অঙ্কটাতে এ এবং এস বলছে তোমাকে নিয়ামক রেখা বের করতে হবে। অর্থাৎ স্টেপগুলো বলতে পারবা কেমনে হবে? আচ্ছা ওরে বলতে দাও। হ্যাঁ নিয়ামক রেখা, তারপর বাকি কাজ এস ইকুয়াল পি এম। তাহলে ভাইয়া জেড তো আমরা সহজে বের করতে পারবো। তাহলে আমরা জেড ধরে নিলাম, জেড এম কমা এন। ধরি জেড বিন্দুর স্থানাঙ্ক জেড এম কমা এন। সুতরাং তাহলে এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে -2 ইকুয়াল আসবে হচ্ছে m-6/2। তাহলে -4 ইকুয়াল হচ্ছে m-6। তাহলে এইখান থেকে আমরা m এর ভ্যালু পাবো হচ্ছে 2। তারপর এবং মধ্যবিন্দুর কোটি 2, এটা হবে পাশের দুইটার কোটির যোগফল। তাহলে n-6/2, তাহলে 4 n-6 n ইকুয়াল হচ্ছে 10। এখন ভাইয়া তুমি যে প্রসেসটা বলছো ওইটা দিয়ে করলে অঙ্ক এমনি এটা একটু বড়, আর একটু বড় হয়ে যাবে। এই রেখার সমীকরণ বের করে লম্ব রেখার সমীকরণে গেলে তাতে আরো সহজ হয় না ভাইয়া? নিয়ামক রেখার ঢাল আর অক্ষরেখার ঢাল যেহেতু লম্ব, উল্টা এবং বিপরীত হবে। তাহলে আমরা যদি এখানে লিখি, তাহলে তুমি সহজ অঙ্কটা একটু কয়েকটা স্টেপ কমায় ফেলতে পারবা। তাহলে আগে জেডটা লিখি। সুতরাং জেড বিন্দু স্থানাঙ্ক জেড 2,10। এবার ভাইয়া লেখো নিয়ামক রেখার ঢাল, রেখার ঢাল সমান সমান, এই যে ডিরেক্ট এভাবে লিখে দাও, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো ডিরেক্ট লিখতে পারবা। 1/- অক্ষরেখার ঢাল। কয়েকটা স্টেপ আমরা কমায় ফেললাম। বলতো ভাইয়া দুইটা রেখা লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল কত হয়? -1। তাহলে নিয়ামক রেখা আর অক্ষরেখা যেহেতু লম্ব, তাহলে একটা ঢাল হবে আরেকটার উল্টা এবং কি বিপরীত। তাহলে হচ্ছে মাইনাস, ভাইয়া অক্ষরেখার ঢালটা আমরা নিচে বের করব, কোটি দ্বয়ের অন্তর। তাহলে 2 + 6 ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর -2 + 6, -2 + 6, তাহলে -1/8/4। তাহলে কাটলে হবে 2 -1/2। রন বুঝছো ভাই? তাহলে এটা একটু স্টেপ কমে গেল আর কি। তাহলে তুমি নিয়ামক রেখার উপরে এই বিন্দুটা জানো, তোমাদের বোঝার সুবিধার্থে ভাই এখানে লিখলাম জেডটা। জেড আসছে 210। তুমি নিয়ামক রেখার উপর একটা বিন্দু জানো, নিয়ামক রেখার ঢাল জানো, তাহলে লেখা হচ্ছে এখন নিয়ামক রেখার সমীকরণ, রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখার আমরা যদি সমীকরণটা বের করি, নিয়ামক রেখার উপর বিন্দু জানি আমরা y-10 m × x - 2 বা 2y - 20 - x + 2 বা x + 2y - 22 ইকুয়াল হচ্ছে 0। তার মানে ভাই বুঝতেছো, সরাসরি তোমাকে অনেক ম্যাথেই কিন্তু নিয়ামক রেখাটা দিবে না, তোমাকে সরল রেখার কনসেপ্ট ব্যবহার করে তোমার আগে নিয়ামক রেখাটা বের করে নিতে হবে। এবার বাকি কাজ ভাই আগের মতো, পরাবৃত্তের উপর একটা বিন্দু নিব আমরা পি, x, y, আর এখান থেকে এখানে লম্ব নিব পিএম। তাহলে লেখো এখন
এসপি সমান সমান হচ্ছে পিএম, বা রুট ওভার এসপি এক্স প্লাস সিক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস সিক্স তার হোল স্কোয়ার। পিএম, পিএম মানে সরল রেখাটার দূরত্ব, নিয়ামক রেখা, এক্স প্লাস টু ওয়াই মাইনাস 22 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার তার মডুলাস। তাহলে এখানে আমরা পাচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 12x প্লাস 12y প্লাস 36 যোগ 36 মানে কত হবে 72। এই পাঁচটা হয়েছে ভাই মুসলাম, এটা হয়েছে, এখানে জায়গা হবে না। আচ্ছা, আর এখানে আসবে হচ্ছে √5 এক্স প্লাস 2y মাইনাস 22 তার মডুলাস। প্রত্যেকটা অঙ্কে ক্যালকুলেশন একই, তাহলে স্কোয়ার করে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 12x প্লাস 12y প্লাস 72 সমান সমান নিচে আসবে 5 আর উপরে আসবে এক্স প্লাস 2y মাইনাস 22 তার স্কোয়ার। তাহলে এই দিকে গুণ করলে আসবে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার 5 12 60x প্লাস 60y 72 আর 5 কত হয়? হ্যাঁ 5, হ্যাঁ 360। আর এখানে সূত্র ভাঙাও, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 22 স্কোয়ার কত 484 প্লাস 2ab 2.x.2y প্লাস 2bc প্লাস 2ca। ভাইয়া সাজাইলাম না, সাজাইছো কেউ? সাজাইলে দেখো কত আসে, সাজাও। আর বাকিটা তো বইয়ের রেজাল্ট আসবে, ওটা বলো কত। আচ্ছা, ওরা আবার এই প্লাস বি স্কয়ার বানাইছে, দরকার নেই, তোমরা করো, তোমার ওটা বলো। 4x স্কয়ার প্লাস y স্কয়ার 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 104x প্লাস 104x প্লাস 148y প্লাস 148y মাইনাস 124 মাইনাস 4xy মাইনাস 4xy প্লাস মাইনাস 124 ইকুয়াল 0 নাকি? 4x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4xy না, তারা কি করছে এই জায়গায় এই এক্স স্কোয়ার এগুলার নিয়ে আবার সূত্র বানাইছে, হ্যাঁ হোল স্কোয়ার ফরম্যাট বানাইছে, দরকার নাই, তোমার যতটুকু আসছে ওই পর্যন্ত রেখে দাও। তো ভাই আশা করি এই 5টা অঙ্ক যেগুলা করাইছে এগুলা পারলে এসপি ইকুয়াল পিএম এর অঙ্কগুলো পারবা। কিছু অঙ্কে সরাসরি দিবে, কিছু অঙ্কে দিবে না। আর 2টা অঙ্ক আছে, শেষ করে দিই। 12 নম্বর কোশ্চেনটা দেখো, 12। নম্বর 12 নম্বরে বলছে দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল 9x বা y স্কয়ার ইকুয়াল 4.9/4 ডট হচ্ছে x, তাহলে সুতরাং a ইকুয়াল হচ্ছে 9/4। এর মানটা লাগবে কারণ আমরা এর মানটা বের করে নিলাম। আর এটাকে একটা 1 নাম্বার ইকুয়েশন দাও। আমরা এখানে হচ্ছে ছবিটা আঁকি, এটা হচ্ছে s। বলতো ভাইয়া এই ইকুয়েশনটা দেখো তো সরাসরি আদর্শ ইকুয়েশন হয়ে গেছে, y স্কয়ার ইকুয়াল 4ax। তাহলে আদর্শ ইকুয়েশনের উপকেন্দ্র কত ছিল? a, 0। তাহলে এর মান তো তুমি বের করছো, তাহলে সুতরাং উপকেন্দ্র s 9/4 কমা হচ্ছে 0। তাহলে এখানে ভাই লিখলাম 9/4, 0। এবার আসো কোশ্চেনে কি বলছে তারা বলছে এই উপবৃত্তটার উপর একটা বিন্দু আছে P। দেখো অনেকবার পরীক্ষা আসছে অঙ্কটা, যে P বিন্দুটার কোটি হচ্ছে 12।
তাহলে এই পি বিন্দুটার কোটি তারা বলে দিছে 12, ভুজ কত বলে না, ওইটা আমরা পরে দেখতেছি। এখন বলো হচ্ছে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বের করো। তাহলে উপকেন্দ্র থেকে কোন একটা বিন্দুর দূরত্বকে বলে উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে ভাইয়া এই দূরত্বটা তুমি তখনই বের করতে পারবা যখন এক্স এর মানটা জানবো। তাহলে এক্স এর মান জানার জন্য তোমাকে তো তারা বলে দিছে যে পি বিন্দুর কোটি ওয়াই সমান সমান 12, 1 নং হতে 12 স্কোয়ার ইকুয়াল 9x। দেখো তো ভাই এক্সট্রা কত আসে, কত 16। তাহলে দেখো আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা পাইলাম। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক পি 16,12। তাহলে এখানে ভাইয়া লিখে দিলাম 16,12। এখন ভাইয়া এই দূরত্বটা চাইছে উপকেন্দ্র থেকে কোন বিন্দুর দূরত্বকে, উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর দূরত্বকে বলে উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব SP সমান সমান √9/4 মাইনাস 16 তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 12 তার হোল স্কোয়ার। কত আসে রে ভাইয়া? মানে ওইটা আসে তো 18 সমস্ত। না ওটা তো শর্টকাট, তাহলে কত আসছে? 73/4। এটাকে বই হচ্ছে শতাংশতে লিখছে 18 সমস্ত 1/4। কোনটা a প্লাস এক্স? হ্যাঁ ওটা SP = a প্লাস এক্স। ওটা দিয়ে না করে ভালো, 4 মার্কের কোশ্চেন আসে তো। হ্যাঁ ওটা তো ভাইয়া ওই যে থিওরি পড়ার সময় তো বললাম, MCQ তে ডিরেক্ট ওটা দিয়ে করে ফেলবা। a প্লাস এক্স ইকুয়াল SP, ওটা থিওরি প্রমাণের ভিতর দাগাই দিছিলাম, দেখবা। ওটা না করাই ভালো, কারণ এগুলা 4 মার্কের কোশ্চেন হিসাবে আসে তো। আচ্ছা আমাদের লাস্টে ওদের একটা অঙ্ক বাকি আছে, 5 নম্বর অঙ্কটা। কোশ্চেন 5 কোন অঙ্কগুলো আছে ভাইয়া বলি। যে আলফা বিটা শীর্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, কালকে যে সূত্রগুলা পড়ছি, সমান্তরাল বলতে আলফা বিটা শীর্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, এটার ইকুয়েশন কোন? x মাইনাস আলফা হোল স্কোয়ার 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। এটা একটা ছিল, এগুলা লেখার দরকার নেই, খাতায় লেখা আছে। আলফা বিটা শীর্ষ, এগুলো ছোট অঙ্ক, একটু সূত্র দুটো এখানে লেখা থাক। আর আরেকটা বলবে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার 4a ইন্টু হচ্ছে এক্স মাইনাস আলফা। এই সূত্র দুটার অঙ্ক হচ্ছে 5 অঙ্কগুলা। তোমরা প্রশ্ন পড়লেই দেখবা। 5 1 নাম্বারটা দেখো, একটা প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 4,-3, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, অক্ষরেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল। পাইছি ভাইয়া? এক্স অক্ষের সমান্তরাল। তারপরে তোমাকে বলেই দিছে তুমি এই সূত্র ব্যবহার করো। এই যে এদিকে বুঝলাম কেমনে, শীর্ষ দিছে, এক্স অক্ষের সমান্তরাল অক্ষরেখা বলে দিছে, সবই বলে দিছে, তার মানে এটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা এখান থেকে শুরু করো। প্রশ্ন মতে মডুলাস অফ 4a, এটার মান তারা বলে দিছে 4। তাহলে মডুলাসটা উঠাও। 4a ইকুয়াল হচ্ছে +-4, a ইকুয়াল +-1। এখন তোমার মাথা আসতে পারে যে ভাই প্লাস মাইনাস কেন নিলাম, এদিকে খেয়াল করো ভাইয়া। তোমার পরাবৃত্তটা এই সাইডে যেমন হইতে পারে, তারা তো বলে নাই কোন সাইডে আছে, ওই পাশেও তো হইতে পারে, তার মানে দুই দিকে অ্যান্সার আসতে পারে। তাহলে দেখো যেহেতু অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, তাই তোমাকে বিন্দুটা দিছে হচ্ছে তারা 4,-3, 4,-3 শীর্ষ বিশিষ্ট পরাবৃত্ত সমীকরণ
তাহলে দেখো এই যে এখানে আছে এক্স অক্ষের সমান্তরালে এটা ওয়াই মাইনাস বিটা, তার মানে ওয়াই প্লাস থ্রি তার হোল স্কোয়ার 4a এক্স মাইনাস আলফা, বা ওয়াই প্লাস থ্রি তার হোল স্কোয়ার 4 প্লাস মাইনাস 1 এক্স মাইনাস 4, বা ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস 4 এক্স মাইনাস 4। তুমি চাইলে এটা ভাঙাইতে পারো রং থাকলে, নাইলে দরকার নেই। আচ্ছা 5-2 দেখো, 5-2 এটা এক নাম্বারটা ছিল। পাঁচের 2 আমাদেরকে বলছে, দেখো তো এই বই আর ওই বই প্রশ্ন কি এক কিনা, মিলে না এটা এটা। এমন একটি প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 4, -3 বিন্দুতে অবস্থিত এবং নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল বলছে। আচ্ছা তাহলে মিল আছে, ভাইয়ের মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে হয়েছে। ভাইয়া এখানে একটু খেয়াল করো তো ভাইয়া, এটা একটু ছবি আঁকা লাগবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। একটু 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 খেয়াল করি, বলা হচ্ছে এই প্যারাবোলাটা শীর্ষবিন্দু 4, -3, এটা একটু ছবি আঁকা লাগবে, নাহলে অঙ্কটা মিলানো যাবে না। তাহলে এই প্যারাবোলাটা শীর্ষবিন্দু 4, -3, এদিকে খেয়াল করো। তাহলে মূল বিন্দু থেকে এইদিকে 4 -3, তার মানে শীর্ষবিন্দুটা এইরকম একটা জায়গায় আছে 4, -3। এখন বুঝতে হবে কি ভাইয়া বলি, বলতে এইটা যদি শীর্ষবিন্দু হয়, এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দুটা। এখন এইদিকে একটু খেয়াল করো, এই শীর্ষবিন্দুতে তুমি এই দিকে একটা প্যারাবোলা আঁকতে পারো। এদিকে বুঝো রে ভাই, এই শীর্ষবিন্দুতে তুমি এই দিকে একটা প্যারাবোলা আঁকতে পারো, আবার এই শীর্ষবিন্দুতে তুমি এই দিকে একটা প্যারাবোলা আঁকতে পারো। কোনটা হবে এটার জন্য তারা বলে দিছে, দেখো তারা বলে দিছে হচ্ছে প্যারাবোলাটি -4 -7 বিন্দু দিয়ে যায়। তাহলে বলো কোনটা হবে গ্রাফ? নিচেরটা, এই যে থার্ড কোয়াড্রেন্টে দিয়ে যাবে। তাহলে আমরা ছবিটা, এবং তারা বলে দিছে নিয়ামক রেখাটা, এই যে নিয়ামক রেখাটা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা যদি এখন আঁকো ছবিটা, তাহলে এই হচ্ছে আমাদের -4, -7, আর ওইটা হচ্ছে নিয়ামক রেখা। ছবিটা একটু কেন এখন ভাইয়ারা বলো তো ভাইয়া, তোমাকে এখানে তারা নিয়ামক রেখাটা এক্স অক্ষের সমান্তরাল বলছে, এটা হচ্ছে আমাদের নিয়ামক, কিন্তু ভাইয়া অক্ষরেখা কেমন বলে নাই। ছবি আঁকাতে বোঝা যাচ্ছে অক্ষরেখা কেমন আছে, ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরালের সূত্র হবে এইটা। তাহলে লেখা হচ্ছে যেহেতু অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল সমান্তরাল, তাই 4, -3 শীর্ষ বিশিষ্ট পরাবৃত্ত। তাহলে পরাবৃত্তটা হবে হচ্ছে আমাদের এক্স মাইনাস আলফা, তার মানে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল 4a × y + 3। এটাকে 1 নম্বর ইকুয়েশনটা দিলাম। বলতে আমাদের a এর মান বের করলেই শেষ, তাই না ভাই? a এর মান বের করার জন্য এই যে তারা তোমাকে হেল্প করছে, পরাবৃত্তটা -4 -7 দ্বারা সিদ্ধ হবে। তাহলে লেখা হচ্ছে 1 নং পরাবৃত্তটি, 1 নং পরাবৃত্তটি -4 -7 বিন্দুগামী। তাহলে -4 -7 দ্বারা এটাকে সিদ্ধ করো। তাহলে এক্স ভাইয়া মাইনাস এক্স এর জায়গায় -4, তাই না? -4 -4 তার স্কোয়ার 4a, ওয়াই এর মান হচ্ছে -7 প্লাস 3। তাহলে এখানে আসবে হচ্ছে 4 4 8 8 8 64 সমান 4a মাইনাস কত আসবে এটা ভাইয়া 4। তাহলে a এর মান কত আসবে? মাইনাস না, -4।
এখন খেয়াল করো ভাইয়া, আমরা এই মানটা নিয়ে 1 নং এ বসায় দাও। 1 নং এ a ইকুয়াল -4 বসিয়ে তো বই অ্যান্সারটা মিলাও তো ভাইয়া। x - 4 হোল স্কোয়ার 4 × -4 y + 3 মিলছে? তাহলে x - 4 হোল স্কোয়ার -16 y + 3। না শেষ করে দি, 3 পারবা? হ্যাঁ, 4 করে শেষ করবো আমরা। 3 নাম্বার বাসায় করো। 4 আর 5 একই নিয়মের অঙ্ক। হ্যাঁ, 4 করে শেষ করে। বলতো 3 আর এটা সেম, বুঝতেছো না? হয় শীর্ষবিন্দু দেওয়া আছে, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল বলা আছে, একটা বিন্দু দেওয়া আছে, করে ফেলবে। এটা পারবা। 5-এর 4 নাও, লাস্ট অঙ্ক। পাঁচের 4 আর 5-এর 5 এক নিয়মের, আমরা একটা করি। 5-এর 4। এরূপ প্যারাবোলা সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, তা আমরা মনে করলাম ভাইয়া এটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলা। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্যারাবোলা। বলতো তুমি তো প্যারাবোলাটা এমন আঁকলা, তোমার কাছে ভাই প্রশ্ন, প্যারাবোলাটা তো এমনও হইতে পারে, পারে না ভাই? তাহলে এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ দেখাইলাম। প্যারাবোলাটা যে কোনো শেপেরই হইতে পারে। তার উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুইটা, এই যে এটা ধরলাম আমরা উপকেন্দ্র s, ঠিক আছে? এটা তাহলে l প্রাইম। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুইটার স্থানাঙ্ক l আর l প্রাইম দেওয়া আছে। l দেওয়া আছে হচ্ছে ভাই 3,5 আর l প্রাইম দেওয়া আছে 3,-3। তো ভাইয়া সেম কন্ডিশনে দুইটা উপবৃত্ত হইতে পারে, তাই আমরা দুইটা ছবি আঁকলাম। অর্থাৎ তুমি তো এই দিকে চিন্তা করলা যে এটা এইরকম হবে, এখন সেম কন্ডিশনে ভাইয়া এটা এইরকমও হইতে পারে, বুঝছো? ওই কারণে আমরা দুইটা ছবি আঁকছি। আস্তে আস্তে আগে ভাইয়া। অর্থাৎ আমাদের ফার্স্টে আমরা এই পয়েন্টটা যদি একটু খেয়াল করো, এই যে এই পয়েন্টটা বলতো এস, বলতো ভাইয়া সবাই পারবা এস এল এল প্রাইমের কি বিন্দু? মধ্যবিন্দু। তাহলে আমরা যদি এস বিন্দুর স্থানাঙ্কটা বের করি, এস বিন্দুর স্থানাঙ্ক তাহলে এটা যেহেতু মধ্যবিন্দু, প্রান্তের দুইটার ভুজের যোগফল 3 + 3 / 2, আর প্রান্তের দুইটার কোটির যোগফল 5 - 3 / 2, বা কত আসে দেখো, 6/2 মানে 3 আর হচ্ছে 1। তাহলে আমরা উপকেন্দ্রটা পাইছি 3,1। এখন এইটা পাওয়ার সাথে সাথে কি পাইছি ভাইয়া? বলতো তোমাদেরকে যেদিন ভাইয়া থিওরি পড়াইছিলাম, সংজ্ঞা দিন বলছিলাম শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র দিয়ে গমনকারী সরল রেখাকে প্রধান অক্ষ বলে। তাহলে ভাইয়া বলো তো এ আর এস এই দুইটা বিন্দু একই রেখার উপর অবস্থিত। তাহলে এই দুইটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয়, ভাই একটা এইভাবে দেখাই, এখানে আরেকটা ছবিতে দেখাই, মনে করে এটা এক্স এটা ওয়াই, তাহলে এ আর এস একই রেখার উপরে অবস্থিত। তাহলে ভাইয়া বলো তো এস বিন্দুর কোটি যদি 1 হয়, তাহলে এ বিন্দুর কোটিও কত হবে? 1 হবে। যেহেতু তারা একই রেখার উপর অবস্থিত, তাহলে এক্স অক্ষ থেকে তারা একই হাইটে অবস্থান করবে। তাহলে লেখা হচ্ছে যেহেতু শীর্ষবিন্দু এ ও উপকেন্দ্র এস একই রেখার উপর অবস্থিত, একই রেখার উপর অবস্থিত, তাই শীর্ষবিন্দুর কোটি y = হচ্ছে 1। তাহলে ভাইয়া এই হচ্ছে আমাদের শীর্ষবিন্দু দুইটা। একটা ভাইয়া দিলাম a প্রাইম সামথিং, 1, আরেকটা দিলাম a, এটা হচ্ছে সামথিং, 1। আমরা জানি না ভুজটা কত, আমাদের টার্গেট এবার আমরা ভুজটা বের করব। তাহলে হচ্ছে ধরি
শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a অফ x, 1 আমরা জানি না, তাই আমরা আচ্ছা x না ধরি m, 1 ধরে নিলাম। তাহলে আমরা শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক ধরে নিলাম m, 1। আমাদের কাজ হচ্ছে ভাইয়া এই m এর মানটা বের করতে পারলে অঙ্কটা শেষ। কিভাবে বের করি খেয়াল করো। বলতে l প্রাইম সমান মডুলাস অফ 4a লেখা যায় ভাই। বলতে l প্রাইম মানে কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে l প্রাইম মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ 4a। তাহলে ভাই খেয়াল করো তো ভাই, আমরা যদি l প্রাইমের মান বের করব √3 - 3 হোল স্কয়ার প্লাস 5 + 3 তার হোল স্কয়ার সমান মডুলাস অফ 4a। তাহলে এখানে খেয়াল করো তো ভাইয়া কত আসবে? 0, 8 সমান মডুলাস অফ 4a। তাহলে মডুলাস উঠায় দাও, তাহলে হচ্ছে 4a ইকুয়াল হচ্ছে +-8, তাহলে a ইকুয়াল +-2। আশা করি অনেকে বুঝছো। বলতো প্লাস মাইনাস কেন আসছে বুঝছো ভাই? কারণ ওই দিকে হলে প্লাসে আর এদিকে হলে মাইনাসে, তাহলে a এর মানটা আমরা পাইছি। দেখো লাস্ট স্টেপ। এখন a কতটুক ভাইয়া? এই যে এটা হচ্ছে a, এই ডিসটেন্সটা হচ্ছে a। তাহলে আমরা লেখো এখন as ইকুয়াল a, as ইকুয়াল হচ্ছে a। তাহলে as মানে কত? m - 3 তার হোল স্কয়ার প্লাস 1 - 1 তার হোল স্কয়ার ইকুয়াল a এর মান কিন্তু দুইটা, +-2। তাহলে স্কয়ার রুট কাটা যাবে, m - 3 ইকুয়াল +-2। তাহলে এখান থেকে খেয়াল করো তো ভাইয়া এটা কত আসবে? কোনটা? এটা স্কয়ার রুট কেটে দিছি তো, বুঝছি ভাই? আচ্ছা, তাহলে এখানে আসবে হচ্ছে প্লাস নিয়ে m ইকুয়াল 5 আর মাইনাস নিয়ে কত আসে? m ইকুয়াল 1। সুতরাং শীর্ষবিন্দু, বলতো তুমি আইডিয়া করতে পারতেছো? বলতো এটা কোনটা হবে বলতে পারবা? এটা কোনটা হবে? a কাছের বিন্দুটা, আর আরেকটা a প্রাইম দূরেরটা। তাহলে একটা শীর্ষবিন্দু হচ্ছে a 1, 1 এবং a প্রাইম 5, 1। তো ভাই আমাদের লাস্ট কাজ, যেহেতু শীর্ষ পেয়ে গেছো, কেউ ভাইরা বলো তো এটার শীর্ষটা 1, 1 আর এটা হচ্ছে 5, 1। ভাই একটু ছবিটা দেখে বলতে পারবা? বলতে এটার অক্ষরেখাটা কেমন আছে বলতে পারবা? এদিকে দেখো তো, স্থানাঙ্কে দেখাই। এটা x, বলতো শীর্ষ পাইছো 1, 1, শীর্ষ 1, 1, উপকেন্দ্র 3, 1, উপকেন্দ্র 3, 1। তাহলে অক্ষরেখা যদি টানো, অক্ষরেখাটা কেমন আসবে? x অক্ষের সমান্তরাল। তাহলে এখন সমীকরণ বের করে নিয়ে আসবো আমরা। তাহলে হচ্ছে এখন 1, 1 শীর্ষ এবং x অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট পরাবৃত্ত। তাহলে x অক্ষের সমান্তরাল, তাহলে y - 1 তার হোল স্কয়ার সমান হচ্ছে 4a x - 1। বলতো ভাইয়া এ তো দুইটা মান তাই না? একটা মান বসাও, তাইলে কই আসছে? +2 বসাও, y - 1 হোল স্কয়ার, তাহলে হচ্ছে +2 বসালে 8 × x - 1। এটা একটা অ্যান্সার এভাবে লাগছে না ভাঙাইছে না? ভেঙে দিচ্ছে। আচ্ছা একটা এভাবে রাখো। আর আরেকটা লেখা হচ্ছে হ্যাঁ প্লাস মাইনাস দিই না, কারণ কি দুইটা তো দুইটা কন্ডিশন না, শীর্ষ তো সেম আসে নাই। তাহলে হচ্ছে আবার 5, 1 শীর্ষ এবং x অক্ষের সমান্তরাল
হ্যাঁ ওয়াই এর মান ভিন্ন, কারণ কি যে একটা এইদিকে ছিল না, মাইনাসে সমান্তরাল অক্ষ বিশিষ্ট পরাবৃত্ত y মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4a x মাইনাস 5। আচ্ছা, তাহলে y মাইনাস ওয়ান হোল স্কোয়ার 4 ইন্টু মাইনাস 2 x মাইনাস 5, y মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 8 x মাইনাস 5, এটা আরেকটা অ্যান্সার। ঠিক আছে ভাই, তার একটা ইম্পর্টেন্ট অধ্যায় শেষ করলাম ভাইয়া। ভাইয়ের রিকোয়েস্ট একটু ভাষায় প্র্যাকটিস করো, নাহলে রিসেন্টলি দেখো বোর্ড এক্সামের কোশ্চেনগুলো কিন্তু একটু এলোমেলো করতেছে, কারণ ভালো করে বইয়ের অঙ্কগুলো করে আরো প্রচুর প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে ভাই।